এরপরে প্রশ্ন করেছেন ফারিয়া নাজনীন, আপনি লিখেছেন মেয়েরা কি সাইকেল চালাতে পারবে? বোন ফারিয়া, মেয়েরা সাইকেল চালাতে পারেন শর্ত সাপেক্ষে, অর্থাৎ মেয়েরা যদি সাইকেল চালান সেক্ষেত্রে পরপুরুষের সামনে যদি এমনভাবে সাইকেল চালান যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে বা তার পর্দার খেলাফ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ এবং হারাম হবে তার জন্য। কিন্তু এরকম যদি কোনো বিষয় না থাকে, মেয়েদের পরিবেশের মধ্যে মেয়েরা সাইকেল চালান কিংবা এমন কোনো জায়গায় সাইকেল চালাচ্ছেন যেখানে পরপুরুষের কোনো নজর তার দিকে পড়ার সম্ভাবনা নেই, তাহলে সেরকম ক্ষেত্রে তিনি সাইকেল চালাতে পারবেন। অর্থাৎ সাইকেল চালানোটা মৌলিকভাবে মেয়েদের জন্য নিষিদ্ধ নয়, তবে এর সাথে তাদের স্বাধীনতা, তাদের যে পার্সোনালিটি, সেটা নষ্ট হওয়া না হওয়াটা অনেকটা নির্ভর করে এটি হালাল হওয়া না হওয়ার সাথে। রেজা বাবু, আপনি লিখেছেন একজনের টাকা আমার কাছে গচ্ছিত আছে, আমি ব্যাংকে রেখেছি, কোনো ব্যবসায় ব্যবহার করি না, সেই টাকার জাকাত কি দেব? দেখুন, আরেকজনের টাকা আপনার কাছে যদি থাকে তাহলে জাকাত আপনার উপরে বর্তাবে না, বরং যার টাকা তার উপরে বর্তাবে। আপনার কাছে আমানত রেখেছেন, আমানতের টাকার জাকাত দিতে হয় না, বরং এই টাকার মালিক যিনি থাকেন তার উপরে জাকাত বর্তায়। সো আপনি আরেকজনের টাকা গচ্ছিত আছে, এটার জাকাত যার টাকা আছে তিনি দিবেন, আপনি দিবেন না। আলী আসগর নাইম, আপনি লিখেছেন গর্ভবতী মা প্রসবকালে মৃত্যু বরণ করলে তিনি কি জান্নাতি হিসাবে নির্বাচিত হবেন? ভাই আলী আসগর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানতে পারি মেয়েদের জন্য কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, বিশেষ কিছু ফজিলত আছে। তার মধ্যে থেকে একটা হলো যে কোনো মেয়ে গর্ভবতী অবস্থায় যদি মারা যান গর্ভের কারণে কিংবা গর্ভ খালাস করতে গিয়ে তিনি যদি মারা যান, মৃত্যু মুখে পতিত হন, তাহলে সেক্ষেত্রে তাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে শহীদকে? সাহাবায়ে কেরাম বলেছেন যারা নিষ্ঠাবান, আল্লাহর রাহে জীবন দানকারী, তাদের কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে তো শহীদের সংখ্যা অনেক কমে যাবে আমার উম্মতের। তখন তিনি পানিতে ডুবে মরা, আগুনে পুড়ে মরা মানুষগুলোকে সহজে শহীদ হিসেবে গণ্য করেছেন। তন্মধ্যে যে মায়েরা প্রসবকালীন সময় কিংবা আপনার গর্ভধারণকালীন সময়ে মারা গেছেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন বলে বলেছেন। সো এই মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হিসেবে আমরা সুধারণা করতে পারি। তিনি ইমানদার হয়ে থাকলে জান্নাতে তিনি যেতে পারবেন। তো এটা হবে সুধারণা, বাকি জান্নাতি এটার সার্টিফিকেট কেউ কাউকে দেওয়ার কোনো সুযোগ আসলে নেই। শাকিবুল হাসান, আপনি লিখেছেন এতেকাফ কি এলাকার মসজিদে থাকা আবশ্যক নাকি যে কোনো মসজিদে থাকা যাবে? এলাকার মসজিদের হক বেশি অবশ্যই, যদি এলাকার মসজিদে বসার সুযোগ থাকে সেটা আমরা করবো। আর যদি সেরকম সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে এলাকার মসজিদের বাইরে দূরের কোনো মসজিদ যেখানে আমার ইবাদত করতে সুবিধা হবে বা শেখার সুযোগ আছে, কোরআন হাদিসের কথা জানার সুযোগ আছে, সেরকম কোনো পরিবেশে আমরা এতেকাফ করতে পারি, কোনো অসুবিধা নেই। এরপর নাজমুল ইসলাম, আপনি লিখেছেন প্রবাস থেকে ফিতরা দিলে কোন দেশে হিসাবে ফিতরা দিতে হবে? যারা প্রবাসে থাকছেন তারা প্রবাস থেকে যখন ফিতরা দিবেন, আপনি যে দেশে প্রবাসে আছেন সেই দেশের হিসেব করে আপনাকে ফিতরা দিতে হবে। ফিতরাটা আপনি প্রবাসে দিতে পারলে সবচেয়ে ভালো, সেখানে গরিব আয় পেলে, আর না হলে আপনার নিজের দেশে আপনি ফিতরা পাঠাতে পারেন, তবে হিসেবটা করতে হবে যে দেশে আছেন সেই দেশের অনুযায়ী। কাশফি হাসান, আপনি লিখেছেন কোনো সন্তান যদি রমজান মাসে জন্মগ্রহণ করে সেক্ষেত্রে আকিকা কিভাবে দেব? রমজানে তো খাওয়া দাওয়ার সুযোগ নেই। রমজান মাসে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে আকিকা রমজান মাসেই হতে পারে, এর সাথে খাওয়া দাওয়ার আসলে সম্পর্ক নেই। সপ্তম দিনে আকিকা করা সুন্নাহ। তো সপ্তম দিনে আকিকা করে যেদিন সন্তান জন্মগ্রহণ করেছে তার সপ্তম দিনে আকিকা আপনি করলেন, ওই দিনই খেতেই হবে দিনের বেলা এমন তো জরুরি না। আপনি ওই দিন পশু জবাই করলেন, রেডি করলেন, তারপরে সন্ধ্যার পরে ইফতার পরে সেটি খেলেন বা বিতরণ করলেন, সেটাতেও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার আকিকা হয়ে যাবে। অর্থাৎ আকিকা সপ্তম দিনে গোশতটা খেতে হবে দিনের বেলা জবাই করার পর পশু, ব্যাপারটা এরকম না। আকিকা দেওয়া সুন্নাহ, ওই দিন আপনি আকিকা দিলেন, সেই দিন আপনি গোশত খান কিংবা গোশত রেখে এক সপ্তাহ পরে খান, সেটা একান্ত আপনার ব্যাপার। এমডি এমন হুসাইন, আপনি লিখেছেন কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি? দেখুন, আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা, সিরিয়াসনেস, দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার জন্য আপ্রাণ চেষ্টায় রত থাকে, আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব। এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার, সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার, এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত। তাহলে ইনশাআল্লাহ দিনের পথে ফিরে আসা সহজ হবে। সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল, একটা ভালো পরিবেশ, একটা ভালো বন্ডিং এবং সোসাইটি। এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের উপর টিকে থাকার তুলনামূলক সহজ হয়। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিকা, আপনার দ্বীনের উপর, আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন, টিকিয়ে দিন, আমি যেন এটার উপর টিকে থাকতে পারি। সেজন্য আল্লাহ তার কাছে দোয়া করব।
কোরআনের একটা আয়াত আছে, আমরা সেটা দোয়া করতে পারি, রব্বানা হাবদানা রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নিবেদন করতে থাকবো ইনশাআল্লাহ, দিনের উপর টিকে থাকার প্রয়োজনে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।